আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে জিনের রোগীদের চিকিৎসা করার পরও, তদবির করার পরও, রুকায়া করার পরও কি জন্য জিনের রোগীরা সুস্থ হয় না। অনেকে এই বিষয় জানতে চাচ্ছেন, কি কারণে মানুষের জিনকে আক্রমণ করে সেই বিষয়গুলো আগে জানা দরকার। যে কোনো মানুষের শরীরে জিন প্রবেশ করার জন্য নির্দিষ্ট 4টি কারণ থাকে অথবা 4টি রাস্তা থাকে। সেই রাস্তাটি কি? সেই রাস্তাটি হলো ভয় পাওয়া। দেখবেন মানুষে কোনো একটা মহিলা মানুষ কেউ দেখবেন হঠাৎ করে একটা পিঁপড়া পড়লো, লাফ দিয়ে উঠে আপনি, এই ভয়ের কারণে অনেক সময় হয়। একটা তেলাপোকা দৌড় দিছে, সে লাফ দিয়ে উঠছে, এই একটি কারণ। এই জন্য এই ভয় পাওয়া থেকে সতর্ক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে অলসতা। এই অলসতা দূর করতে হবে। আপনি কোনো কাজ করতে চান না, অমনোযোগী, এই অলসতা দূর করার জন্য আপনি প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি আউযুবিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি আউযুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অলসতা থাকলে, অলস থাকলে, কোনো কাজ কারবার না থাকলে তখন মানুষের বিভিন্ন চিন্তা থাকে, চিন্তা বিক্রি করে, তখন শয়তান আক্রমণ করে। 3 নম্বরটা হলো আপনার গুনার কাজ করা। আপনার গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি গুনার কাজ করেন, আল্লাহর নাফরমানি করেন, তাহলে আপনাকে জিনে কি করবে? আক্রমণ করবে। 4 নম্বর হলো অতিরিক্ত রাগ। অতিরিক্ত রাগ যাদের আছে, রাগকে কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত রাগ যদি থাকে তাহলে শয়তান জিন জাদুতে আক্রমণ করে। একটি বাংলা প্রবাদ বাক্য আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এই জন্য আপনি যদি অতিরিক্ত রাগ থাকে তো কন্ট্রোল করার জন্য সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দাকাটি করবেন এবং আপনি সবসময় ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ। যদি আপনি চিকিৎসার পাশাপাশি এই কাজগুলো মানেন তাহলে ইনশাল্লাহ আপনার জিনের চিকিৎসা করে সফল হবেন অথবা চিকিৎসা নিয়ে সফল হবেন। চিকিৎসার পাশাপাশি যেমন ডাক্তাররা আমাদের কিছু এক্সারসাইজ দেয়, আমরা ওষুধ খাই, পাশাপাশি এক্সারসাইজগুলো করি, তাহলে আমাদের চিকিৎসা আমরা সফল হতে পারি। যদি আমরা এক্সারসাইজগুলো না করি তাহলে আমরা সফল হই না। তেমনিভাবে এই জিন জাদুর আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি যে 4টি কারণে জিনে আক্রমণ করে অথবা জিন শরীরে প্রবেশ করতে সহজ হয়, ওই কাজগুলো আপনার বর্জন করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি চিকিৎসা সফল হবেন। এই জন্য যারা মুদাব্বির তারা এই 4টি কাজ থেকে বিরত থাকা, যারা রোগী তারাও এই 4টি কাজ থেকে বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার আমাদের তৌফিক দান করুক, শিরক মুক্তি বেদাত করার আমাদের তৌফিক দান করুক, আমলে সালেহ করার আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।